বাংলাদেশে ইংরেজি ভাষা শিখতে বা শেখাতে সবচাইতে বেশি কম গুরুত্ব দেওয়া হয় এমন একটা গ্রামাটিক্যাল আইটেম, সেটা হলো প্রিপোজিশন। অর্থাৎ আমি নিজে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই স্টুডেন্ট লাইফ, যখন আমি ইংরেজি শেখা শুরু করেছি, তো আমরা দেখেছি যে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় হচ্ছে টেন্সকে। যে তুমি ইংলিশ শিখতে চাও, তার মানে তোমাকে সবার আগে শিখতে হবে টেন্স। এবং একটা কথা কিন্তু এরকম প্রচলন, একটা কথার প্রচলন রয়েছে যে টেন্স ইজ দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে টেন্স হলো ইংরেজি ভাষার প্রাণ। তো এই জন্য পুরো বাঙালি জাতি বা আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টরা আছি, আমরা যারা ইংরেজি শিখতে চাই, আমাদের প্রথম টার্গেটই থাকে যে ভালো করে টেন্স শেখা, যেন আমি টেন্স শিখলেই ইংলিশের সবকিছু শিখে যাব। তো এই যে টেন্সকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে যেটা হয়েছে, যে এর চাইতেও প্রয়োজনীয় অনেক কিছু আমরা কিন্তু মানে এড়িয়ে চলে গেছি। এতে করে হয়েছে কি, যে প্রপার ইংলিশটা কিন্তু আমরা এখনো ভালো করে শিখতে পারিনি। তো প্রিপজিশন হচ্ছে এমনই একটা টার্ম বা টপিক, যে ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ইংরেজি শেখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক বা লেসন বা আইটেম কোনটা, সেক্ষেত্রে আমি একদম চোখ বন্ধ করে বলে দেব যে সবচেয়ে গুরুত্ব দিতে হবে হচ্ছে প্রিপজিশন শেখায়। কেন, সেটা আমি উদাহরণের মাধ্যমে একটু পরেই সবাইকে আমি দেখাচ্ছি। দেখেন, আমি পার্সোনালি একটা বিষয় বিশ্বাস করি যে ইফ টেন্স ইজ দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেন প্রিপজিশনস আর ইটস নার্ভাস সিস্টেম অর কানেকটিভ টিস্যু। অর্থাৎ যে টেন্স যদি ইংরেজি ভাষায় হার্ট হয়, তাহলে প্রিপজিশন হলো এই যে হার্ট বা এই যে আমাদের মানে ইংরেজি শেখার যে বডিটা, এটা হচ্ছে অনেকটা নার্ভাস সিস্টেম বা কানেকটিভ টিস্যুর মতো। হ্যাঁ, কেন, আমি একটু আরো বিশদভাবে একটু পরে আমি আপনাদেরকে সবাইকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন, টেন্স প্রিপজিশনস কেমন, যে প্রিপজিশনস আর স্মল অ্যাজ ওয়ার্ডস বাট দে আর ভেরি ভেরি পাওয়ারফুল ইন অ্যাকশন। যে প্রিপজিশন দেখতে কিন্তু ছোট, যে যে টু, অন, এট, ইন, হ্যাঁ, ফর, বিফোর, আফটার, এগুলো দেখতে ছোট কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তো চলেন আমি আপনাদেরকে একটা বাক্যের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি প্রিপজিশনের যে গুরুত্ব সেটা আমি বোঝানোর চেষ্টা করব। দেখেন, আমি যদি আপনাকে পার্সোনালি, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কেন ইংলিশ শিখেন, তো ধরেন আপনার এই প্রশ্নের উত্তরে আপনি আমাকে একটা ইংরেজি বাক্য বলবেন। সেটা হলো যে আমি 2027 সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যেতে ইংরেজি শিখতে চাই। আমি বাক্যটা আবারও বলছি, যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কি, যে আপনি কেন ইংরেজি শিখতে চান বা আপনি কেন ইংরেজি শিখেন, তো আপনি আমাকে উত্তরে কি বলবেন, যে আমি 2027 সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যেতে ইংরেজি শিখতে চাই। এই বাক্যটা ধরেন আপনি আমাকে বলবেন। তাহলে এই বাক্যের ইংলিশটা হবে কি, আমি বলে দিচ্ছি। দেখেন, যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু গো টু লন্ডন ফর হায়ার এডুকেশন ইন 2027। অর্থাৎ যে আমি চাই, যে আই ওয়ান্ট, আমি চাই ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ। আমি কেন ইংরেজি শিখতে চাই, যে লন্ডনে যেতে, টু গো টু লন্ডন, কিসের জন্য, উচ্চশিক্ষার জন্য। তাহলে ফর হায়ার এডুকেশন, কখন, 2027 সালে, তাহলে ইন 2027। তার মানে দেখেন, যে আপনি যদি এই বাক্যটা একটু অ্যানালাইসিস করে দেখি, যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু গো টু লন্ডন ফর হায়ার এডুকেশন ইন 2027, এই বাক্যের দেখেন একদম এই যে আই ওয়ান্ট, অর্থাৎ আই এবং ওয়ান্ট, আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। অর্থাৎ এই যে আমি চাই, এই অংশটুকু শুধু টেন্স দিয়ে হয়েছে। অর্থাৎ আমি চাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অধীনে এই বাক্যের এই সাবজেক্ট ভার্বটুকু শুধু টেন্স দিয়ে হয়েছে। বাট এই বাক্যের যে পুরো অংশটা রয়েছে, এটা কিন্তু টেন্স দিয়ে হয়নি, বা এগুলো বানাতে কিন্তু টেন্সের প্রয়োজন হয়নি। কেমন, আমি আরো একটু গুছিয়ে বলি। দেখেন, যে আমি চাই, আই ওয়ান্ট, এটা তো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করলাম, কিন্তু এই যে শিখতে, ইংরেজি শিখতে, এটা কি টেন্স দিয়ে হয়? হয় না কিন্তু। তো ইংরেজি শিখতে কি দিয়ে হয়, যে টু লার্ন ইংলিশ, প্রিপজিশন দিয়ে হচ্ছে। যে আমি চাই, আই ওয়ান্ট, এটুকু আমি টেন্স দিয়ে বানালাম, বাট টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, এটা কিন্তু হলো কি দিয়ে, প্রিপজিশন টু দিয়ে। ঠিক আছে, শুধু তাই না, দেখেন এরপরে কি, যে আই ওয়ান্ট, আমি চাই, এটুক টেন্স দিয়ে হলো, টু লার্ন ইংলিশ, এটা হলো কি দিয়ে, প্রিপজিশন দিয়ে। এখন কেন ইংলিশ শিখতে চাই, যে টু গো টু লন্ডন, খেয়াল করেন, টু গো যেতে, এটাও কিন্তু হলো কি দিয়ে, প্রিপজিশন দিয়ে। যে টু গো যেতে কোথায়, লন্ডনে, টু লন্ডন, তাহলে টু গো এই অংশটুকু প্রিপজিশন দিয়ে হলো, টু লন্ডন এই অংশটুকু কি দিয়ে হলো, প্রিপজিশন দিয়ে হলো। কেন লন্ডনে যেতে চাই, যে ফর হায়ার এডুকেশন। দেখেন, এই ফর হায়ার এডুকেশন অংশটুকু কিন্তু প্রিপজিশন কি দিয়ে হলো, ফর ব্যবহার করে হলো। শুধু তাই না, যে কখন যেতে চাই, 2027 সালে, তাহলে ইন 2027। তাহলে এই যে 2027-এর আগেও কিন্তু ইন প্রিপজিশন বসে এই অংশটুকু হলো। তাহলে এই যে বাক্যটাকে আমি যদি ভাগ করি, দেখেন, যে আই ওয়ান্ট হচ্ছে একটা ভাগ, টু লার্ন ইংলিশ একটা ভাগ, টু গো একটা ভাগ, টু লন্ডন একটা ভাগ, ফর হায়ার এডুকেশন একটা ভাগ, এবং
ইন 2027 হচ্ছে একটা বাক্য, তাহলে 6টা অংশ এই বাক্যে আমরা পেলাম। অর্থাৎ একটা বাক্যে 6টা অংশ পেলাম। এই 6টা অংশের মধ্যে শুধুমাত্র যে প্রথম অংশটা, যেমন ধরো যে আই ওয়ান্ট, এটাই কিন্তু হলো টেন্স দিয়ে। আর বাকি সবগুলো কিন্তু হয়েছে কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। তুমি একটু ভালো করে বাক্যটা খেয়াল করো যে আই ওয়ান্ট সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আই ওয়ান্ট, এটা টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে হলো। তাহলে বাকি অংশ কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো নিয়ম দিয়ে হয়েছে? না, পুরোটাই হয়েছে প্রিপজিশন দিয়ে। যে আই ওয়ান্ট, এরপরে কি? টু প্রিপজিশন, টু লার্ন ইংলিশ। হ্যাঁ, কেন? যে টু গো টু লন্ডন ফর হায়ার এডুকেশন ইন 2027। দেখেন পুরো 5টা অংশই হয়েছে প্রিপজিশন দিয়ে। তার মানে দেখেন আমি নিজে ইংরেজি পড়ে, ইংরেজি টেক্সট দেখে দেখে আমি নিজে একটা অ্যানালাইসিস করে দেখেছি যে ইংলিশের প্রায় 80% ইংরেজি ছোট ছোট যে কথাগুলো, সেগুলো তৈরি হয় প্রিপজিশন দিয়ে। আর বাকি 20% হচ্ছে এই যে সাবজেক্ট ভার্ব জাতীয় কথা, যেগুলো আমরা টেন্স দিয়ে তৈরি করি। তো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা যেটা করে, এরা হচ্ছে শুধু টেন্স বেসড পড়াশোনা করে। যার কারণে কি হয়, সে এই যে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, সে সাবজেক্ট ভার্ব পর্যন্ত ঠিকই পারে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, সাবজেক্ট ভার্ব পর্যন্ত পারে, বাট এরপরে যে কথা জোড়া লাগাতে হয় এটা কিন্তু সে তখন ভালো করে পেরে ওঠে না, কারণ প্রিপজিশন নিয়ে তার পরিপূর্ণ একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু তার নাই। এবং এটা না থাকায় কি হয়, ওই যে আমি বললাম যে আমাদের ইংরেজির দৌড় হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পর্যন্ত। সবসময় আমরা ইংলিশে কথা বলতে গেলে কি করি, সবসময় যে হ্যাঁ আই হ্যাভ গন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সবসময় সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব, এর বাইরে কিন্তু আমরা বের হতে পারি না। বাট আপনি যদি একটু প্র্যাকটিক্যালি খেয়াল করেন যে যারা ইংলিশে কথা বলে বা নেটিভ স্পিকাররা যখন কথা বলে, তারা কিন্তু একটার পর একটা কি করে, কথা জোড়া লাগায়। তারা কিন্তু সাবজেক্ট ভার্ব দিয়ে সকল কথা বলতে পারে না। এই যে ঠিক এই কথাটাই, দেখেন আমি আপনাকে বললাম কি যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আপনি কেন ইংলিশ শিখতে চান? ধরেন এই কথাটা যদি আমি উত্তর দেই, দেখেন এই যে ভেঙে ভেঙে, যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু গো টু লন্ডন for higher education in 2027, and that's why I have got myself enrolled into a spoken English course, হ্যাঁ, উইথ জহির ভাইয়া। দেখেন এই যে এইভাবে কিন্তু কি আপনি স্টেপ বাই স্টেপ প্রিপজিশন দিয়ে সারা দিন কথা আপনি জোড়া লাগাতে পারবেন। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যারা শুধু টেন্স বেসড পড়াশোনা করছেন, তারা শুধু সাবজেক্ট ভার্ব পর্যন্ত পারবেন, আপনি কিন্তু অনর্গল ইংলিশ বলতেও পারবেন না। এবং বিভিন্ন অংশ বাক্যের বা বিভিন্ন ধরনের কথা একটার সাথে একটা লাগিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেও পারবেন না। তার মানে ভালো স্পোকেনে ভালো হইতে হলে বা রাইটিং এ ভালো হইতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, প্রিপজিশনের ব্যবহার খুবই ভালোভাবে জানতে হবে। শুধু টেন্সের উপর নির্ভরশীল হয়ে সাবজেক্ট ভার্ব পর্যন্ত বানানো শিখলে আপনি কিন্তু পরিপূর্ণ ইংরেজি শিখতে পারবেন না। তো দেখেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি, মানে আপনি নিজে এটা করবেন। একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যে কোনো একটা ইংলিশ টেক্সট বুক বের করেন, ওই বইটা বের করে দেখেন তো যে ঠিক কতটুকু অংশ সাবজেক্ট ভার্ব দিয়ে হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব হচ্ছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। বাট পুরো দেখবেন বেশিরভাগ ইংলিশ টেক্সট গুলো কি হয়, বেশিরভাগ অংশই বিভিন্ন প্রিপজিশন দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগানো থাকে। তার মানে কি, যে ইংরেজির জগতের ধরেন ইংলিশে যদি 100,000 1,00,000 বাক্য থাকে, ধরেন 100,000 বাক্য আছে বা 100,000 কথা আছে, এর মধ্যে 80,000 কথা তৈরি করতে হয় প্রিপজিশন দিয়ে, আর বাকি 20,000 কথা আপনি বানাতে পারবেন সাবজেক্ট ভার্ব দিয়ে। তো এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু পার্সোনালি সবসময় আমি এটা বলি যে তোমাকে গুরুত্ব দিতে হবে অবশ্যই অবশ্যই প্রিপজিশন শেখায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি। তবে তোমরা যদি চাও যে আহ, তোমরা আমার কাছে সরাসরি আমার কাছ থেকে প্রিপজিশনের উপর লেসন পেতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবে না। আমি তোমাদের জন্য, যদি তোমরা চাও, তাহলে প্রিপজিশনের উপর আহ, সুন্দর সুন্দর, হ্যাঁ, অনেক সহজ লেসন বানিয়ে তোমাদের জন্য আপলোড করে দিব। তোমাদের পড়তেও হবে না, তোমরা যদি শুধু ভিডিওগুলো দেখো, দেখেই তুমি প্রিপজিশনের ব্যবহারগুলো শিখে যাবে। আর একটা বিষয় আমি শেষে বলে রাখতে চাই, এই প্রিপজিশন শেখা নিয়েও আমাদের দেশে কিন্তু সমস্যা আছে। যেমন ধরো আমরা জানি ফর মানে জন্য, তো আমাদের মনে হয় যে ফর এর তৈরি হয়েছে, ফর শব্দটা তৈরি হয়েছে শুধু জন্য ধরনের কথা বা ইংরেজি বানানোর জন্য। তুমি জানলে অবাক হবে যে ফর দিয়ে 8 থেকে 9 রকমের আলাদা আলাদা কথা বানানো যায়। অর্থাৎ ফর মানে যেমন জন্য, এরকম 8-9টা আলাদা অর্থ আছে ফরের। অনুরূপ ভাবে বাইয়ের এরকম 10-12টা আলাদা অর্থ রয়েছে। তার মানে প্রিপজিশন শেখার ক্ষেত্রেও আমরা কিন্তু বিশদভাবে ভালো করে পারফেক্টলি আমরা প্রিপজিশনটা শিখতে পারি না বা আমাদেরকে শেখানো হয় না। তোমরা আমার একটা, এরপরে আমি প্রিপজিশনের উপর একটা ভিডিও দিব, ওই ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝবে যে প্রিপজিশন কিভাবে শিখতে হয়। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্তই। শীঘ্রই তোমাদের প্রিপজিশনের উপর অন্য আরো একটি সুন্দর লেসন নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।